হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ মহালয়া এখন চলছে, তো এই যে সকালবেলা উঠে পড়েছি। এখন গেটের তালা টালা চতুর্দিকে খুলি, দরজা জানালা সব খুলি সকালবেলা উঠে। আর এই যে ওয়েদারটা দেখুন, এখনো সূর্য ওঠে না, আকাশটা কেমন একটা হয়ে আছে। তো চোখ মুখ ধুয়ে চলে আসলাম, আর বাইরে বের হয়ে দেখি কটা পাখি ঘোরাফেরা করছে। তো ওদেরকে বিস্কুট খেতে দিই কয়েকটা, দিয়ে তারপরে সকালবেলার বাসি কাজকর্ম শুরু করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে এই যে পাখিদের খেতে দেওয়া, ওরা এসে খাবে চুপচাপ, মানে ভালো লাগে এইসব জিনিসগুলো। এই যে দেখুন, কত সুন্দর দেখতে লাগছে না? তো চলুন ওরা খাক, ওদের ডিস্টার্ব করার দরকার নেই। বিস্কুটের কৌটোটা তুলে রেখে দিই। আর এই বিস্কুটগুলো পাখি, তারপরে কুকুর, এদের জন্য এনে রাখা হয়। তো এখন এই যে চলে এসেছি রান্নাঘরের জানালাগুলো সব খুলে ফেলি, কারণ রান্নাঘরে তো দরজা জানলা বন্ধ থাকলে না কেমন একটা বাজে গন্ধ বেরোয়, আমার একদম ভালো লাগে না। এই যে দরজা জানলা সব কিছু খোলা হয়ে গেছে, তো এবারে চলে এসেছি ঝাড়ু নিয়ে, ঘর ঝাড় দেওয়ার কাজ শুরু করে দিয়েছি। ছেলে এখনো ঘুমাচ্ছে, তো হাজব্যান্ড বাড়িতে তো নেই, গতকাল বেরিয়েছে, ফেরেনি। আজ আসার কথা আছে, দেখা যাক কি হয়। আর এই যে ওই আমাদের যে কাঠের আলমারিটা আছে না ঘরের মধ্যে, ওর তলার নিচটা আজকের মানে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। মাঝের মধ্যে পরিষ্কার করা হয়, কিন্তু ওটা তো অনেক ভারী, সরানো যায় না। আর নিচের মধ্যে ওর ভেতরে ঝাড়ুটাও ভালো করে ঢোকে না। তো যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। আর তারপরে এই যে ঘরটাও শুধু ভালো করে ঝাড় দিয়ে ওই ময়লাগুলো কতগুলো বের হয়েছে ওইগুলো বের করে নিয়েছি, নিয়ে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিই। আর এই সকালবেলা এখন যে হালকা হালকা কুয়াশা পড়ছে না, সকালে এই যে উঠেছি আমি, হ্যাঁচু শুরু হয়ে গেছে, নাকটাকগুলো কেমন একটা হচ্ছে আর খালি হ্যাঁচু হচ্ছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমি মাঝের মধ্যে হ্যাঁচু করছি, বুঝতেই পারবেন। তো এই শীতকাল শুরু হওয়া মানে এই আমার একটা প্রবলেম, প্রত্যেক দিন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে উঠলেই একটু নাকের প্রবলেম হয়। আগে এটা ছিল না, এইটা এই কয়েক বছর হচ্ছে। তো মাঝে ছেলে হওয়ার আগে অনেকটা বেশি হয়ে গেছিলো এই যে হ্যাঁচু করা, প্রত্যেক দিন সকালবেলা নাকে সর্দি চলে আসবে। তারপরে এখন অনেকটা একটু ঠিক আছে, অনেকটাই কমে আছে। তো চলুন এই ময়লাগুলো ফেলে দিয়ে এই যে পাপোশগুলো ঝেড়ে সব ঠিক করে নিয়েছি। আর ছেলেও উঠে পড়েছে, এখন অনেকটা সময় পরে ফিরেছি। ছেলে ঘুম থেকে উঠে ও একটু মানে ঘ্যান ঘ্যান করছিল, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। তো অনেকটা সময় ওর পিছনে দিতে হয়েছে, ওর সঙ্গে কত বুঝিয়ে বাজিয়ে তারপরে এই যে ওর মুডটা ঠিক করেছি। আর এখন দেখুন ও আমার সঙ্গে হেল্প করছে কাজে। ওর খাওয়াও হয়ে গেছে, ওর খাইয়ে টাইয়ে একদম রেডি করে নিয়ে তারপরে আবার কাজ করছি। তো সকালবেলা ঘর দোর সব মোছা হয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বাসি বিছানাটা আজকের ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নেবো, এটা গতকাল চেঞ্জ করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি, আজকের এটা করে ফেলছি। আর ছেলে আমাকে হেল্প করছে, দেখুন কত ভালো লাগছে এখন। আর সকালবেলা তখন দেখলে না খুব বিরক্ত লাগে। ছোট্টবেলায় ওর একদম কান্না ছিল না, আর এই যত বড় হচ্ছে ও তত
যেন একটু ঘ্যান ঘ্যানে হয়ে যাচ্ছে, কেন জানি না। তো ও বেডশিটটা নিয়ে বাইরে রেখে দিয়ে আসলো, আর আমি এই বেডশিটটা ওই ঠিক করে দিল কোনটা চেঞ্জ করে পাতবো, তো ওটা বের করে দিল ইয়োলোটা পাতার জন্য। তো ওটা ঠিক করে নিয়েছি, একদম টান টান করে চতুর্দিক টান টান করে পেতে নিয়েছি। আর বালিশের বালিশগুলো কিছুক্ষণ রোদে দিয়েছিলাম, প্রায় 10 মিনিট মতো রোদে দিয়েছিলাম। তারপরে একটু গরম গরম হয়ে গেছে, একটু ভালো রোদ উঠেছিল। তো দেখুন সব কটাকে কভার লাগিয়ে নিয়েছি, নিয়ে আর এবারে যে যার জায়গায় রেখে দিচ্ছি আস্তে আস্তে। আর ছেলেও দুষ্টুমি করছে ওদিকে। তো চলুন বালিশগুলো ঠিকঠাকভাবে যে যার জায়গায় রেখে দিই, দিয়ে তারপরে এগুলো কাচাকুচির ব্যাপার আছে। আমাদের বিছানা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলুন এবারে যাই, এগুলোকে কেচে ফেলি, কেচে ধুয়ে একদম শুকনো করে নেব। আর এখানে ছেলের ওই ইয়েলো কালারের ছেলের একটা নতুন গেঞ্জি আছে, ওটা আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, ওটা ছোট সাইজের গেঞ্জি, তাও নেওয়া হয়েছে। ঘরে এনেই সঙ্গে সঙ্গে ওর নিচের সেলাইগুলো খুলে দেওয়া হয়েছে, যাতে ওর গায়ে ঠিকঠাক হয়। ওই জন্য মানে ওটা পরিয়ে ওকে এত সুন্দর লাগছে, আর বড় সাইজও পাওয়া যায়নি। তো ওই জন্য আমার হাজব্যান্ড বলে গেঞ্জিটা নিয়েই নি, ছোটো হবে, একবার পরুক তাও ভালো, তবু এটা নেব। তো তাই বাড়িতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওর সেলাইগুলো খোলা হয়েছে। অনেক কটা দোকানে ঘুরেছি জানেন গেঞ্জিটাকে নিয়ে, যে নিচের দিকটা একটু মানে সুতো ছেড়ে যাতে না যায়, সেই জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে। তো কেউ আর বললো না যে করে দেবে। তাই লাস্টে কি করলাম, গতকাল রাত্রেবেলা হাতে বসে বসে হলুদ কালারের একটা সুতো দিয়ে আস্তে আস্তে করে একটু সেলাই করার চেষ্টা করেছি। আর আজকের ওটাকে ধুয়ে দিচ্ছি। আর বেডশিটগুলো নিয়ে চলে এসেছি, এগুলো ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো নিয়ে আর কিছুক্ষণ ভিজিয়েও রাখিনি, সঙ্গে সঙ্গে কেচে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ভিজিয়ে রাখার মতো সময়ও নেই। তো চলুন এগুলো ভালো করে কেচে নিয়েছি, তো এবারে ধুয়ে ফেলি। আর ছেলেও ঘরে আছে, ও তো মাঝে মাঝে নিচে নামছে, প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আজকের। আমি জলের কাজ করছি, কিন্তু আমার গায়ে থেকে ঘাম গলে গলে পড়ছে। তো এগুলো কেচে ধোয়া হয়ে গেছে। তো চলুন ওইদিকে দেখি। আর এদিকে দেখুন, আমার শাশুড়ি মা একজনের কাছ থেকে সিমেন্ট নিয়ে এসছে, একটু মানে দিয়ে গেছে বলেছিল। আর এই কোণটা ভেঙে গেছিলো, তাপ্পি দিচ্ছে, জোড়া তাপ্পি। আমি তাই বলছি যে এরকমভাবে দিলে ও থাকবে না, ফের আবার খসে পড়ে যাবে, যতদিন থাকে। তাই হাত দিয়ে দিয়ে এইগুলো বালি সিমেন্টটাকে ওখানে দেওয়ার চেষ্টা করছে। তো চলুন উনি এটা ঠিক করুক এদিকে, আর আমি যাই এই বেডশিট তারপরে বালিশের কভারগুলো মেলে দিই। আর ছেলে ওইদিকে যে দেখতে পাচ্ছেন কি জানি না, ওই গাছ নিয়ে কি দুষ্টুমি করছে, দেখো লাঠি নিয়ে ঠাকুর ঘরের সামনে ওইদিকেই আছে। এত রোদে টিকতে পারছি না আমরা, আর ও রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে। ওর গলায় প্রচণ্ড পরিমাণে ঘামাচি বের হয়ে গেছিলো, এই 2-4 দিন হলো সবে ঠিক হয়েছে। একদম বাজে অবস্থা হয়ে গেছিলো, আবার খসখসে মতো কেমন একটা স্কিনটা হয়ে গেছিলো, গলায় ওর ঘামাচিটা বেশি হয়। তো সেরে ঠিক হয়ে গেছে, আবার ফের রোদে নামছে এই গরমে, ফের ঘামাচি বের হয়ে যাবে। আর ওকে বলছি উপরে উঠে যেতে, ফ্যান চলছে কিন্তু বারান্দায়, ফ্যান চলে যাচ্ছে, একা একা ঘুরছে, ও ওখানে এসে দুষ্টুমি করছে লাঠি দিয়ে। পেয়ারা পাড়ছে, পেয়ারা পর্যন্ত লাঠি পৌঁছচ্ছে কি ঠিক নেই, পেয়ারা পাড়ছে। এদিকে গল্প করতে করতে আমার দেখুন প্রায় সব কটা মেলে দেয়া হয়ে এসছে। আর ও লাঠিটা যেভাবে ঘোরাচ্ছে নিয়ে,
মানে আমি ভয় পাচ্ছি যদি আমার না লেগে যায়। বাচ্চাদের দেখে দেখবেন বড়রা অনেক সময় ভয় পায়, মানে এই রকম বাচ্চা পায়ের থেকে একটু বড় হলে যখন একটু দুষ্টুমি করে, মানে কোনো লাঠি বা কিছু নিয়ে, তখন আমরা নিজেরাই ভয় পাই, কারণ ওদের তো কিছু বলতেও পারবো না আর মারতেও পারবো না। উল্টে ওরা ওই সব লাঠি সোটা নিয়ে এমন করবে, আমাদের ভয় লাগে। আর এই যে গেঞ্জিটা দেখুন আমার হাতে, যে গেঞ্জিটার গল্প করছিলাম, তো এই গেঞ্জিটা ওকে পরাতে খুব সুন্দর লাগছে। তো এটা আরেকবার ভাবছি নিচে আস্তে আস্তে করে সেলাই করে নেব, নিলে ভালো লাগবে। তো এখন শুকনো করতে দিই। কই ছোট গাছে? ওইটা ছোট গাছ? ওটা কি গাছ? তুমি এই ছোটটা খাও, এইটা ভালো ডাসা পেয়ারা, খাও। ছেলেকে পেয়ারাগুলো পেড়ে দিয়ে তারপরে এই যে আমি গেছিলাম স্নান করতে। তো স্নান করে চলে এসেছি, আর একটু সময় লাগলো কারণ স্নান করতে গেছি আর জলটাই শেষ হয়ে গেছে, তো ওর জন্য অনেকটা আবার ওয়েট করতে হয়েছে। আর এই যে এখন দেখুন চুলের গোড়াগুলো একদম ভিজে আছে, তো ওইগুলো ফ্যানটা চালিয়ে চুলগুলো খুলে রেখেছি। আর খুব গরম পড়েছে, তো চুলগুলো খুলে রাখতেও ইচ্ছে করছে না। এখন একটু সিঁদুর পরে নিলাম, আর এই সিঁদুরগুলো না আমার ঠিক শ্যুট করছে না, চুলকুনি হয় একটু, আর চুলগুলো সব উঠে উঠে চলে যাচ্ছে, কপালটাও বড় হয়ে যাচ্ছে। তো এর যদি কোনো সলিউশন থাকে আপনাদের কাছে প্লিজ কমেন্টে একটু জানাবেন। আর মনে হচ্ছে টাকা পয়সা হবে, ওই জন্য হয়তো কপালটা বড় হয়ে যাচ্ছে, জানি না কপালে কি আছে। এখন এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, তো চলুন একটু ভগবানকে প্রণাম করে নিই। আর এই যে এখানে একটু চন্দন ঘষে নিচ্ছি, ওই যে আমাদের বেডরুমে যে রাধাকৃষ্ণ আছে এই যে এখানে দেওয়ার জন্য। তো বন্ধুরা আবার একটু পরে ফিরে আসছি। এই যে দেখুন অনেকটা সময় পরে ফিরে আসলাম। এখন প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে আর বৃষ্টির থেকে বজ্রপাত বেশি হচ্ছে। ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি, আর ও মানে খাচ্ছে তখন শুরু হয়ে গেছে, তারপরে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল, কমতে তারপরে ওই যে আপনাদেরকে একটু দেখালাম ভিডিও করে। আর এখন দরজা জানলা সব বন্ধ করে এই যে রুমের মধ্যে আছি। আর ওই যেগুলো কেচে দিয়েছিলাম ওইগুলো সব শুকনো হয়ে গেছে, ওইগুলো ওই জন্য ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর ছেলে ওই যে দুষ্টুমি করছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো চলুন এগুলোকে রেখে দিই।